হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আর কি। রেডি হয়ে গেছি অলরেডি ঘুরতে যাব বলে। কোথায় যাচ্ছি তোমরা পরেই জানতে পারবে। ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল, অনেকটাই ভালো ছিল। তো আমরা বেরিয়ে গেছি। এবার এটা আমার একটা ছোট্ট ভাই এবং আমরা সবাই মিলে যাচ্ছি বেরিয়ে। হাঁটতে হাঁটতে যেতে হবে, কারণ আমাদের রেল স্টেশন এখান থেকে একটু দূরে। প্রথমে অটো ধরে যেতে হয়, তারপর আমরা স্টেশনে পৌঁছাবো। তো অ্যাকচুয়ালি আমি কখনো তো ব্লগ করিনি, তো আমার সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই। তাও আমি প্রথম শুরু করলাম। এটা আমার দিদা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথেই বেরিয়েছি। ঠিক আছে, এবার আমরা অলরেডি চলে গেলাম। গিয়ে আমরা ট্রেনের মধ্যে বসে গেছি। গিয়েতে আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে। আমার ভাইটি বলে না দাদা তোমাকে নিয়ে যাব না, ওইসব বলছে। এবারে আমরা এখান থেকে অলরেডি বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, তোমাদেরকে বলেই দিলাম। এবার আমরা ট্রেন থেকে নেমে মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে মেট্রো করে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। এবার আমি এবারে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কেমন। ওখানে আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। এবার আমরা মেট্রো অলরেডি চলে এসে আমরা মেট্রোর মধ্যে বসে গেছি। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। অলরেডি মেট্রো থেকে নেমে গেছি। এবার আমরা এই দক্ষিণেশ্বরে যাওয়ার মেট্রো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে লিফটে করে আমরা নিচের দিকে নামছি। হঠাৎ নেমে দেখি একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, নাকি বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা কেউ ছাতাই নিয়ে আসিনি, তাড়াহুড়োতে বেরিয়ে গেছি, ছাতা আনতে ভুলে গেছি। এবারে কি হবে। ওয়েদারটা তো বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম যথেষ্ট সুন্দর আর ভালো, কিন্তু এখানে তো দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টিতে কি করব, পুজো তো দিতে এসেছি, মানে পুজো না দিয়ে কি ফিরে যাব না। এবার আমার হাজব্যান্ড বলছে আচ্ছা ঠিক আছে, ভিজে ভিজে আজকে পুজো দেওয়া হবে। তা আমি ওই জন্য একটু হাসছিলাম। তারপর আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে আমরা এবারে প্রসাদটা কিনে নিয়ে আমরা হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম হয়তো যে বৃষ্টিটা হয়তো থেমে যাবে মনে হচ্ছে, কিন্তু না, আমার সেটা ভুল ধারণা ছিল। বৃষ্টিটা কোনো মতেই থামেনি। প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়েছিলাম যে কি আমাদের সাথে কোনো দিনও এমন হয়নি, এই প্রথমবার এমন হয়েছে যে আমরা বৃষ্টির দিনে দক্ষিণেশ্বরে এসেছি, তাও পুজো দিতে, আর তাও কোনো ছাতাই ক্যারি করিনি। এবার কি করব, এসেছি যখন পুজো দেব, ভিজতে ভিজতে এবার আমরা অলরেডি চলে এসেছি মন্দিরের ভিতরে। এসে ছাতা নেই বলে আমি আমার রুমালটা মাথায় দিয়েছি বলে আমার হাজব্যান্ড বলছে দেখি তোমার একটা ভিডিও করি। এবারে দেখতে পাচ্ছ চারিদিকে কেমন ভিজে, চারিদিকে ওরকম ভিজের মধ্যে এবারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটা মন্দিরের দালানে আমরা বসেছিলাম ওখানে, কিন্তু বৃষ্টি থামছে না দেখে প্রচণ্ড হারে টোটালি ভিজেই গেছি বলতে পারো। দেখতে পাচ্ছ কেমন বৃষ্টিটা হচ্ছে, তোমরা একবার জাস্ট দেখো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামার নামই করছে না। তোমরা তো জানো মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো আমরা মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে অলরেডি চলে এসেছি, তারপর আমরা এই বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি থামছে না দেখে অলরেডি ভিজতেই চলে এসেছি। এসে আমরা বলি না এবার আর থাকা সম্ভব নয়, কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে গেলে তারপরে বেরোতে অনেক দেরি হয়ে যাবে, তো বাড়ি আর ফিরতে পারবো না। তা আসার পথে একটু এখানে দোকানগুলো কত সুন্দর লাগছিলো, একটু ভিডিও করে নিলাম, যে খুব সুন্দর লাগছিলো ভিউগুলো। তো এবারে ওখান থেকে বেরিয়ে অলরেডি চলে এসেছি, কারণ মেট্রো স্টেশন যদি বন্ধ হয়ে যায় এবার সেই 3টে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবারে গেট বন্ধ হয়ে গেলো, তার জন্য আমরা বৃষ্টি পড়ছিলো তার সত্ত্বেও আমরা ভিজতে চলে এসেছি, যে না আর থাকতে পারছি না, এই ভিজে জামা কাপড়ে আর থাকা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড শীত করছে। মেট্রো স্টেশনে চলে এসেছি অলরেডি, আর মেট্রো চলে এসছে। আমরা এবারে খুব যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে পারলেই বাঁচি, আর ভালো লাগছে না। এই বলতে আমরা এবারে মেট্রোর মধ্যে উঠে গেলাম। উঠে গিয়ে বাপরে বাপ, এসি চলছে ভিতরে, আরও বিশাল ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে কি বলবো, কাঁপ দিচ্ছে। আমি অলরেডি চলে গেছি, গিয়ে বসে একটা জাস্ট ভিডিও করলাম। ঠিক আছে, এবারে তোমরা বলো ভিডিওটি কেমন হয়েছে। টাটা।